মোদের গর্ব মোদের আশা। কয়েক বছরের গবেষণার পর 2014 সালের 21শে ফেব্রুয়ারি উন্মুক্ত করা হয় বাংলা একাডেমির বানান রীতির বাংলা ফন্ট আমার বর্ণমালা। এবছর পাঠ্যপুস্তকে নতুন এই বাংলা রীতি ও বাংলা ফন্ট অনুসরণ করছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। অনেক বই এখনো আগের বিজয় ফন্টে থেকে যাওয়ায় দুই ধরনের ফন্টই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। সঠিক বানান নিয়ে তাই দ্বিধায় পড়েছে শিক্ষার্থীরা। বানান অনেক ভুল, হ্রস্বকারের ভুল, দীর্ঘকারের ভুল, যুক্ত অক্ষর ভুল। অনেক বছর ধরে আগের নিয়মে করতেছিলাম তো, আর এখন নতুন নিয়ম আসাতে তো অনেক সমস্যা হইবে। নতুন রীতিতে বাংলার যুক্তাক্ষর ভেঙে ফেলা হয়েছে। এখন শক্তি লিখতে কয়ের নিচে ত লিখতে হবে। রু বা সু লিখতে র ও তালব্য শয়ের নিচে হ্রস্বকার দেয়া হচ্ছে। সঙ্গে লিখতে উ ও গ পাশাপাশি বসছে। ফলে প্রযুক্তি, নজরুল, গরু ইত্যাদি শব্দ দেখতে ভিন্ন রকম লাগছে। তবে এই রীতিকে শিশু বান্ধব বলে মনে করেন বিশেষজ্ঞরা। একবার যে ক চিনলো আর ত চিনলো, তাকে আর কয় তো ওইটাকে নতুন করে আর শিখতে হচ্ছে না, আর চিনতে হচ্ছে না। ওইটা তার পরিচিত বর্ণের মধ্যে পড়ে যাচ্ছে। অতএব এই কাজটা কিন্তু শিশুদের সুবিধার জন্যই করা হয়েছে। অফিসিয়াল লোকেরা ডিকশনারি দেখছে, বানান জিজ্ঞেস করছে এর কাছে, তারপরেও পারছে না। এই জন্য বাংলা ভাষার বহু বিচিত্র ব্যবহারের দিকে লক্ষ্য করে বাংলা বর্ণমালার সংস্কার দরকার। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকারের কারণে বাংলা বানান ভুল হয়। এ কারণে এ দুটো বিষয় তুলে দিয়ে বাংলা বানান আরও সহজ করা সম্ভব। পাঠ্যপুস্তকের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নিজস্ব একটি বানান রীতি ছিল, কিন্তু চলতি বছর থেকে বাংলা একাডেমির প্রমিত বানান নিয়ম অনুসরণ করছে এনসিটিবি। প্রথম দিকে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা সংশয় থাকলেও ভবিষ্যতে এই সমস্যা কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।